আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা যেখানে কাজের জন্য যে দাঁড়াই সেখানে এই বড় ভাইরা আইছে মাছ ধরার লাগিয়া। মূলত ওনার কোম্পানির একজন লোকের সাথে আমার 2 দিন আগে কথা হয়েছিল। হ্যাঁ, ও মাছ ধরতে আইছিল। তো হ্যাঁ নাকি বলে এখান থেকে মাছ ধরে নিয়ে যায়। তো এটা আবার এই মিয়ায় শুনছে, তো শুনিয়া পরে এই মিয়ায় বড়শি লই আইছে মাছ ধরার লাগা। পরে আইছে মোটামুটি মাশাল্লাহ ভালো মাছই ধরছে, কিন্তু জায়গাটা অনেক ভয়ের, কারণ বলদিয়ারা দেখলে মনে করেন যে দইরা দেশ ফাটা দিয়ে আর কি। এখন কি করবো, এই কোম্পানির যে বড় ভাই ওনার সাথে কথা হয়েছে, উনি বলতেছে ভাই আমরা কোম্পানির থেকে বেতন দেয় না, কাজ দেয় না, খানা দেয় না, শুধু রুম মাসে থাকি, তো এই টিয়াফামুক খাওয়ানোর লেগে এই জন্য এইদিকে থেকে মাছ ধরে ওইটা ওইটা করে টুরে এরা খায় আর কি। আসলে প্রবাস জীবনটা অনেক সুখের, যারা মনে করেন যে আছে একমাত্র তারাই বলতে পারবো যে প্রবাস জীবনটা কতটুকু সুখে তারা কাটাইতেছে, বুঝছেন নি। দেশের মানুষ তো মনে করে যে প্রবাসে গেলে মনে হয় যে টিয়া টিয়া, হ্যাঁ, খালি টাকা কামাইতেছে প্রবাসীরা। আসলে কতটুকু টাকা কামাইতেছে একমাত্র একটা প্রবাসী এই জানে যে এদের কতটুকু কষ্ট হয় টাকা কামাই করতে। কারণ বর্তমানে সৌদির পরিস্থিতি অনেক এতটাই খারাপ যে যেখানে লোক দরকার একজন সেখানে 5 জন লোক গিয়ে দাঁড়ায়। কারণ লোকের মানে কাজের চাইতে লোকের সংখ্যাটা বেশি। এই জন্য প্রবাসীরা আজকে মানে এতটা কষ্টে প্রবাসে আছে, যা মনে করেন যে বলে শেষ করার মতো না। আসলে প্রবাসে যারা আওয়ার চিন্তা ভাবনা করেন অবশ্যই মনে করেন যে খোঁজ খবর নিবেন, সৌদির পরিস্থিতি সম্পর্কে জানবেন, জান না এরপরে সৌদি আরবে আসার চিন্তা ভাবনা করবেন। কারণ সৌদির অবস্থা বর্তমানে এতটাই যে খারাপ, যেখানে মনে করেন যে কাজের বাজার মানে হাহাকার লেগে গেছে। কারণ মানুষ এখন না খাইয়া থাকতেছে, এমনও প্রবাসী আছে যারা মনে করেন যে রাস্তায় ঘুমাইতেছে। হ্যাঁ, একটা রুটি কিনে অর্ধেকটা খায় সকালে, অর্ধেকটা খায় বিকালে। এমনও মানে পরিস্থিতিতে মানুষ জীবন কাটাইতেছে। এখন মনে করেন চাইলে ফাঁসলাতে আইয়া পড়ছেন, কি করব, টাকাগুলো তো অন্তত উড়াই দিব। এই জন্য এই হাড় ভাঙ্গা কষ্টটা মানুষ করতেছে। কিন্তু দেশে কিন্তু এর চাইতে ভালো পরিস্থিতি আসিল, 30-40 হাজার টাকা মাসে কামাই করতে পারতো। হ্যাঁ, এখন বর্তমানে আইসে রাস্তায় ঘুমাইতেছে। কারণ সৌদির পরিস্থিতি মনে করেন যে 23-24-এর পরে এতটাই ভয়াবহ মানে আকার ধারণ করছে, যা মানে বলে শেষ করার মতো না। তো অবশ্যই যারা বিদেশে আবার চিন্তা ভাবনা করেন, আবার চিন্তা ভাবনা আছে, অবশ্যই যাচাই বাছাই করবেন, খোঁজ খবর নিবেন, তারপরে বিদেশে আবার চিন্তা ভাবনা করেন। তাছাড়া আর বিদেশে আবার চিন্তা ভাবনা করেন না, কারণ বর্তমানে সৌদির পরিস্থিতি খুবই খারাপ, খারাপ অনেক খারাপ। কারণ বর্তমান সৌদির পরিস্থিতির মধ্যে কাজ নাই, মানুষ কাজের জন্য হাহাকার লাগিয়ে রয়েছে। তো তারা এই পর্যন্ত ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর কেমন কী বিষয় ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।